গোলা, কান, মাথায় ঢালে এগুলা সব পুড়ে যায়। বা সাইডের প্রত্যেকটা অংশ পুড়ে গেছে। এখানে আমি অনেকদিন আজ 18 দিন ধরে আমি রাজশাহী মেডিকেলে বনশই সহকারে চিকিৎসা করতেছিলাম। সেখানে চিকিৎসা করতে করতে আমার অনেক টাকা ফুরাইছে। 2,80,000 টাকা ফুরানোর পরও আমার মায়ের আমি কোনো পাইনি কো। এখন সেনাবাহিনীর কাছে আমি যা সাহায্য চাইছি, সেনাবাহিনী বিনামূল্যে এখন চিকিৎসা করার জন্য আমার মাকে নিয়ে যাচ্ছে। সেনাবাহিনীদেরকে অনেক ধন্যবাদ। সেনাবাহিনী আসছে যে আর্থিক সমস্যার জন্য সেনাবাহিনীরা চিকিৎসা দেবে, বগুড়া লিয়ে গেছে। ওতে আমরা অনেক খুশি হয়েছি, গ্রামবাসী অনেক খুশি হয়েছি। আপনারা এই ঘটনা সম্পর্কে সবাই অবগত আছেন। এখানে সেনাবাহিনী যে মহৎ উদ্যোগ নিয়েছে, আসলেই এই পরিবারটি দরিদ্র, এরা চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। আর এত মহৎ কাজ সেনাবাহিনী উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ সবচাইতে সুনামধন্য হসপিটাল CMM-এ নিয়ে এদের চিকিৎসা করাবে। আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ। এখানে পক্ষ হলো একটা বাবু পক্ষ আর একটা হলো সাইফুল পক্ষ। সাইফুল পক্ষ এই আক্রমণে স্বীকার করে বাবুর বউকে, শাহনাজকে, এবং হলো রওশনের বউকে, হালিমাকে। তো এরপরে হাসপাতালে তাদেরকে আমি উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে চিকিৎসা করার পরে থানা থেকে ওসি সাহেব নিজে আসে, তদন্ত করে, তাদের নামে মামলা হয়। মামলা হওয়ার পরে তারা হলো জামিনেও বের হয় কিছুদিন পরে। বাইর হওয়ার পরেও তারা হস্তক্ষেপ করে, আবার পুনরায় এদেরকে আক্রমণ করার হস্তক্ষেপ করে, রাস্তাঘাটে আক্রমণ করে, দোকান খুলতে দেয় না। এরপরে আবার বাধ্য হয়, এরা হলো সেনাবাহিনীর হয়। তো সেনাবাহিনী যখন এতে যায়, তারপরে সেনাবাহিনী আসার পরে এটা ভালোভাবে হস্তক্ষেপ হয়, এটা একটা তদন্ত হয়। সেনাবাহিনী আকুল আবেদনে, আমাদের দেশবাসীর আকুল আবেদনে সেনাবাহিনী কাছে একটা লিখিতভাবে করা হয়। হওয়ার পরে সেনাবাহিনী তাদেরকে চিকিৎসার জন্যে CMH হাসপাতালে নিয়ে যায়। আমরা সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর একটা গরিব মানুষ, তারা বিগত এই কয়েকদিনে 2-2.5 লক্ষ টাকা কিন্তু তাদের ফুরিয়ে গেছে। ওরা যে একটা ওষুধ কিনে খাবে এই পরিমাণ টাকা তাদের কাছে নাই। কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী তাদেরকে এই এত বড় একটা উপকার করাতে আমাদের এই গ্রামবাসী, আমাদের দেশবাসী, আমরা চেয়ারম্যান সবাই সেনাবাহিনীকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কাপুরিনর 7 নম্বর ওয়ার্ডের মোহনপুর গ্রামের কাশেম পরিবারের মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয়ে সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার প্রেক্ষিতেই আমি তাদেরকে বসার জন্যে সময় দিয়েছিলাম, কিন্তু ওনারা বসার আগেই তারা বাসায় একটা দ্বন্দ্ব সৃষ্টি করে। এই রওশনের পরিবার প্লাস সাইফুলের পরিবার এবং বাবুর পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সাইফুল একটা পক্ষ, বাবু এবং রওশন একটা পক্ষ। এই সময় তারা গরম পানি দিয়ে রওশনের পরিবারের তার স্ত্রী হালিমা এবং বাবুর স্ত্রী শাহনাজকে গরম পানি এবং মরিচের গুঁড়া দিয়ে ঝলসে দেয়। দেওয়ার পরে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাউসারকে পাঠাই। কাউসার সঙ্গে সঙ্গে তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করার পরে আমি ওসি সাহেবকে ফোন দেওয়ার পরে ওসি সাহেব পুলিশ পাঠিয়ে তাদেরকে কিছু গ্রেপ্তার করে এবং চিকিৎসার ব্যবস্থা স্থানীয় ইউপি সদস্য কাউসার করেন। আমি জানতে পাই যে বাংলাদেশ সেনাবাহিনী একটি সুনামধন্য বাহিনী। এনারা এই খবর পেয়ে এই রোগীর চিকিৎসার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল CMS-এ বিনা খরচে তিনারা পাঠাচ্ছে। এখন আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা গরিব পরিবারকে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর জন্য আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে কাজ এরা করছে, এই কাজটা যাতে আর পরবর্তী কোনো দিন না করতে পারে, আমরা সেনাবাহিনীর কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এর প্রচুর পরিমাণে শাস্তি হোক বা ফাঁসি হোক। এরা আর এই রোগীর যে পরিস্থিতি করছে, এই রোগী বাঁচার সম্ভাবনা নাই। এতে সেনাবাহিনীর উপকৃতভাবে
এরা সেনাবাহিনী এই বগুড়া টিএমএসে নিয়ে যাওয়াতে আমরা খুব খুশি হয়েছি গ্রামবাসী। এই আসলে এই পরিবারটা গরিব মানুষ, এরা ছোট থেকে খুব কষ্ট করে মানুষ, কিন্তু এরা হঠাৎ এই যে গন্ডগোলটা হয়েছে, এই গন্ডগোলে এরা সেনাবাহিনী এসে এতে আমার উপকার হয়েছে, আর অনেক উপকার হয়েছে এবং এরা খুব ভালো সহযোগিতা করতেছে। মেয়েটা হয়তো মারা যেত, কিন্তু সে মেয়েটাকে নিয়ে গেল, তারা দেখলাম আমরা। হ্যাঁ, তাতে সেনাবাহিনীকে অনেক শুভেচ্ছা আর কি আমাদের কাছে, জানা যে তারা খুব ভালো কাজ বা এই উদ্যোগটা তাদের খুব ভালো উদ্যোগ নিয়েছে আর কি। এই তো এটা আমরা